কৃষ্ণ। এটা কি? তাল স্টোর করা আছে। আমরা মায়ের বাড়িতে থাকি, কাজে আমরা যখন যা চাই তখন সেটাই আমরা খেতে পাই। আমরা এখন বলেছি মা আমরা তালের রুটি খাবো, মা সঙ্গে সঙ্গে আমাদের তাল স্টোর করে রেখেছে, সেই তাল দিয়ে আজকে আমাদের রুটি হবে। চালের যখন যেটা আমরা খেতে চাই মা স্টোর করে রাখেন আমাদের, তখন সেটাই আমাদের খাইয়ে দেয়। তালের তো অনেক জিনিস হয়, হ্যাঁ, অনেক তাল দিয়ে অনেক কিছু বানানো যায়। আমরা যখন যেটা মাকে বলি মা সেটাই তখন বানিয়ে আমাদের খাওয়ায়, আমাদের কামনা উনি পূর্ণ করেন। যেহেতু আমরা মায়ের বাড়িতে থাকি, মা সব ব্যবস্থা করে রাখেন। মানে মা মনসার বাড়ি বলে অসম্ভবকে সম্ভব করা যায়। মানে মায়ের বাড়ি না থাকলে এটা হতো না। তাই তুমি আমরা হরিনাম করি, আর মা আছে আমাদের, যখন মাই তো সবকিছু করায়, আমরা যখন যেটা খেতে চাই আমাদের রীতা মা সেটাই খাওয়ায় আমাদের। মানে বলতে চাইছো মনসা মায়ের বাড়ি এটা স্বর্গ। স্বর্গে যেমন যা চাইবে তাই পাবে। কি বলছো? লাখ টাকা দিলেও কেউ তাল আনতে পারবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা বলেছি যে আমরা তালের রুটি খাবো, মা ঠিক স্টোর করে রেখেছে তাই আমাদের জন্য আজকে তালের রুটি হচ্ছে। এটা তাল এখানে রাখা আছে। হরে কৃষ্ণ। আমাদের মা একটা এমন কথা বলেছে, সত্যি কথাটা একদম সত্য, যে এখন লাখ টাকা দিলেও কিন্তু কেউ তাল খাওয়াতে তোমাদের পারবে না। এই তালের ছানা, তালের ক্ষীর, তাল বড়া, তালের রুটি, এটা খাওয়াতে পারবে না লাখ টাকা দিলে না। শুধুমাত্র মা মনসা ভবনে আছো, মায়ের অধিষ্ঠিত ভদ্রেশ্বর মা অষ্টনাগিনী এখানে বিরাজমান, তাই স্বর্গের মতো যা যা চাইবে তাই তাই পাবে। সেই জন্য এখানে তোমাদের অসম্ভবটা সম্ভব হয়ে গেছে, এই তাল রুটি আজ খেতে পারবে। তবে আমি শুনেছি গরমের সময় তোমরা চাইছো তাই দিয়েছে, অল্প অল্প করে সেবা নিও। আর এটা অসময়ের জন্য এরা অনেক তাল স্টোর করে রেখেছে রীতা দাসী কীর্তনিয়া, কারণ মাদের আশা পূরণের জন্য। বিশেষ করে এগুলো রেখেছে বর্ষার জন্য, বর্ষাকালে হ্যাঁ যখন তেলে ভাজা খাই সব, তখন এক এক রকম হবে। কোনোদিন তালের ফুলুরি খাবো, কোনোদিন তালের লুচি খাবো, তালে সবকিছুই ভালো লাগে খেতে। এই বর্ষার জন্য সংরক্ষণটা করে রেখেছে। তা আজকে তোমরা আমরা এখন চেয়েছি খেতে। আচ্ছা, তোমরা জেনে গেছো যে তাল তো আছেই ঘরে, মনসার ঘরে, সেই জন্য তোমরা সেটা মাকে জানিয়েছো। আজকে সঙ্গে সঙ্গে গরম হলেও বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে হরিনামের যে কি গুণ সেটা ভাষায় বলা যাবে না। বাস্তবে তোমরা সত্যি সুখে আছো হরিনামের গুণে। আমরা অনেক ভালো ভালো খাবার খেতে পারছি, ভালো ভালো খাবার খেতে পারছি। অসময়ের জিনিস আমরা খেতে পাই। হরে কৃষ্ণ। কিন্তু কালকে আবার আলু পোস্ত আর ভাত খাবো আমরা। ডাল আলু পোস্ত ভাত খেতে চেয়েছি, সেই আলু পোস্ত ডাল হবে কাল। আচ্ছা, কালকে তোমরা জানিয়েছো পোস্ত খাবার ইচ্ছা হয়েছে। আমার খুব পোস্ত খাবার ইচ্ছা হয়েছে, তাই আমি ভাইকে বলেছি যে ভাই একদিন পোস্ত করলে ভালো হয়। ভাই আমাকে জিজ্ঞাসা করলো কি খাবে, আলু পোস্ত না অন্য কিছু। তা আমি বলেছিলাম যে লাউ পোস্ত হলেও হবে, আলু পোস্ত হলেও হবে। তোমরা আলু পোস্তটাই সবাই মিলে ঠিক করেছো। হরে কৃষ্ণ। তাহলে তোমরা রীতা দাসীকে জানিয়েছো কালকে আলু পোস্ত হবে। ঠিক আছে, সবই কিছু যোগাযোগ করছে আমাদের অষ্টনাগিনী মা মনসার দ্বারা। রাধারানী সব কিছু আশা পূর্ণ করবে তোমাদের। তোমরা ভালো থাকবো। খুব সুন্দর। তাল দিয়ে মাখছো? হ্যাঁ, তাল দিয়ে মাখছি। তালের রুটি হবে আজকে। আমরা তালের রুটি খাবো সবাই। মার কাছে বলেছি, তোমার কাছে মা আমাদের তালের রুটি খাওয়াচ্ছে। সময় তাল পাওয়া যায় না, ভাবা যায় না। হ্যাঁ করা ছিল, মা আমাদেরকে আমরা খেতে চেয়েছি। এই তালটা কি পুরো তালের শাঁস? এটা পুরো তালের নোটটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমে গেছে, জমে আছে। হ্যাঁ, বাহ, তোমরা ছেনে ছেনে যত করছো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর।
ও তুমি আরেকবার ছানো দেখি কেমন, ওটাকে যেই নিচ্ছ সঙ্গে সঙ্গে বের হচ্ছে। হ্যাঁ এই তো দেখি তালটা আরেকবার এ করো দেখি। বাহ, এত নরম হয়ে গেছে আর তখন মানে যতটা ইয়ে করছো আবার বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব মজা না? খুব খুব আনন্দ হয় আমাদের। হরে কৃষ্ণ। কৃষ্ণ নামের গুণ। নামের গুণে আমরা তাল রুটি খাচ্ছি অদিনে। এদিনে তাল পাওয়া যায় না, এদিনে তালের অনেক দাম। তালের দাম না, মানে দাম দিয়েও তো পাবে না এই দাম সময় তো। পাওয়া যায় না। তাল তো গাছে এখন তালের কচি শ্বাস পাচ্ছ, হ্যাঁ কিন্তু তুমি তো খাচ্ছ পাকা তাল। পাকা তাল এখন তো তালের শ্বাস পাবে, সাদা শ্বাসটা পাবে। স্টোরে ছিল বলে স্টোর করে রেখেছে আমার মা, তাই আমরা খেতে পাচ্ছি। তোমাদের ভালো খাবার দেবে, ভালো সেবা দেবে, দেবে বলে তাই অসময়ের জন্য এটা সঞ্চয় করে রেখেছে। হরে কৃষ্ণ। মামা উনি কি চাইছে দেখো তো মা। হরে কৃষ্ণ। তোমরা যে সবসময় রাধারানীর সংসারে আছো, রাধা নাম করো, 100 কৃষ্ণময় সংসার তোমাদের, হ্যাঁ সেটা বোঝা যায় তোমাদের অসময়ের এই অসম্ভব খাবার, মানে অভাবনীয়, যেটা ভাবা যায় না, দেখো যেটা দুর্লভ, এবারেই তো হবে। তাই তো, যেটা দুর্লভ সেই খাবারটা তোমরা পেয়ে যাও। এই যাই এটা কৃষ্ণময় সংসার বলে। কৃষ্ণ সংসার করে তাই আমরা কৃষ্ণ নাম গাই, কৃষ্ণ গুণাগুণ করি বলে কৃষ্ণ ঠাকুর আমাদের রাধারানী আমাদের খাবার জোগাড় করে দেয়। আর তোমরা আছো অষ্টনাগিনীর ভবনে, মা মানুষের আশ্রয় মায়ের আশ্রয়ে আছো। আছি তাই আর রীতা দাসী কীর্তনিয়া, তিনি কীর্তন গান পরিবেশন করেন, 1 টাকা নেন না, বিনামূল্যে বলে হরিনাম করে যায়। নাম করে দেয়। আর প্রতি হরিবাসরে নরসিংহ ভগবানের প্রসাদ নিয়ে যায়, হ্যাঁ তাই জন্য আমরা সব ভক্তের হাতে নরসিংহের প্রসাদ তুলে দেয়। আর নিতাই চাঁদের নির্দেশে, গৌর হরির নির্দেশ মেনে এই কীর্তন পরিবেশন করেন 1 টাকা না নিয়ে, শুধু ভক্ত চরণ ধুলির বিনিময়ে। হরে কৃষ্ণ।